we are the reason for this creation. We are the meaning of this creation. We are the purpose of this creation. এই যে সৃষ্টিটা হয়েছে আমার জন্য। মিনিং কি? আমি। পারপাস কি? আমি, অন্য কিছু নেই। এই সত্যটাকে যদি মনে বসিয়ে নেন, জীবন পাল্টে যাবে। এই সত্য আমি কোথাও পড়িনি, এই সত্য আমি ওয়ার্কআউট করেছি বেদান্তে। আমি আছি, আর কেউ নেই। জীবনের একটা উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ঠাকুর বারবার বলছেন সমাজ উদ্ধার। সমাজের কথা কোথাও কোনো শাস্ত্র বলছে না, খালি আমি 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 বলছি। সৃষ্টি কোথায় শুরু হলো, কবে শুরু হলো, কেন শুরু হলো, এই এত যে প্রশ্ন মিনিংলেস। পুরো সৃষ্টিতে একটাই মিনিং আছে, আমি। একটাই পারপাস আছে, আমি। একটাই প্রিন্সিপাল আছে, আমি। উদ্দেশ্য হলো আমার মুক্তি। সমস্ত সবকিছুর উত্তর একটি পয়েন্টে, আমার আধ্যাত্মিক উত্থান, যাতে আমি মুক্ত হই। মুক্ত হয়ে কি হব? শুধু আত্মজ্ঞান হয়ে যাবে। তাহলে আবার সেই প্রশ্নটা এসেই যাচ্ছে, তার মানে আত্মা থেকে কোনো একটা ভাবে সৃষ্টি হয়েছে? বলবেন হ্যাঁ। আমাদের জানা নেই কিভাবে হয়েছে না হয়েছে, কিন্তু যখন ধ্যান করে যখন আমরা পেছনের দিকে যাচ্ছি, আমরা দেখছি কোনো একটা পয়েন্টে এই যে আত্মা, যিনি সর্বব্যাপী, তিনি যেন কোনোভাবে সৃষ্টি করব এই ধরনের একটা ভাব। আর সেখান থেকে সৃষ্টি হয় তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ, রজগুণ, তমগুণ নিজের মধ্যে স্বাধীন। সেই জন্য সাংখ্য দর্শন, যোগ দর্শন প্রকৃতিকে পুরো আলাদা মনে করেন। তন্ত্র দর্শন শিব আর শক্তিকে আলাদা মনে করেন, কিন্তু সৃষ্টির আগে আর সৃষ্টির পরে শিব আর শক্তি এক। বেদান্ত দর্শনে ব্রহ্ম, তারই শক্তি হলো অবিদ্যা। যে শক্তি বলুন, ব্রহ্ম আর শক্তি কি, ব্রহ্ম মায়া অবিদ্যা, কিন্তু সেখানে অবিদ্যা মায়া যে কোনো শব্দ আনুন, প্রকৃতি বলবে এর আসলে কোনো অস্তিত্ব নেই। সাংখ্যযোগে প্রকৃতি হচ্ছে স্বাধীন সত্তা, তন্ত্রে পরাধীন সত্তা, ডিপেন্ডেন্ট রিয়েলিটি, বেদান্তে এটা হচ্ছে ফেজড রিয়েলিটি। যতক্ষণ আছে আছে, যখন নেই নেই, ও কোনো কোথাও মেলে না। এখন যখন সৃষ্টি চলতে শুরু হয়, এই আত্মা যিনি সেই এক অখণ্ড, তিনি এখন বহু হয়ে দেখান। স্বরূপ অবস্থান মানে হচ্ছে সেই এক, সংসার অবস্থান মানে হচ্ছে বহু। বাস, স্বরূপ আর সংসার এটাই তফাৎ। বহু জ্ঞান সংসার, এক জ্ঞান স্বরূপ অবস্থান। ঠাকুর এটা খুব সুন্দর বলছেন, এক জানার নাম জ্ঞান, বহু জানার নাম অজ্ঞান। লোকেরা এটা ভুলভাল ব্যাখ্যা করে। ফলে কি হয়, আত্মা এবার এই তিনটে গুণ, সত্য রজতম, এটার সঙ্গে নিজেকে জুড়ে নেয়। আর এটা যেটা প্রকৃতি, সত্য রজতম, যার মধ্যে মন রয়েছে, ইন্দ্রিয় রয়েছে, বস্তু, এটার সঙ্গে এই বোকা জীব নিজেকে জুড়ে, তার নিজের মতো যে খেলা চলছে তার সঙ্গে নিজেকে জুড়ে এই হাসে, এই কাঁদে, তাকে জাগানো যাবে না। এটা হলো কিছুটা আমরা যেমন সিনেমা দেখতে দেখতে ওর মধ্যে ডুবে যাই, ওদের হাসি দেখে আমরা হাসি, ওদের কান্না দেখে আমরা কাঁদি।